হ্যালো এভরিওয়ান, তো চলো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। আর অন্যান্য দিনের মতো আজকের দিনটা আমি মহাদেবের নাম নিয়ে শুরু করছি। সেদিন দিনটি ছিল শুক্রবার আর আমি গেছিলাম আমার ছোট দিদির বাড়িতে। তো সেখানে কেন গেছিলাম আর গিয়ে আমি কি করলাম আজকের ভিডিওতে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন বাজে দুপুর 12টা, তো আমি স্নান করে চলে এসেছি, এখন হচ্ছে রেডি। মুখের মধ্যে কিন্তু আমি ক্রিম দিয়ে নিয়েছি আর তোমরা তো সবাই জানো আমি কি ক্রিম ইউজ করি, আমি কিন্তু নিভিয়া দেই আর তারপরে একটা ফেস পাউডার দিয়ে মুখটাকে আমি সেট করে নিচ্ছি। আর গাইস তোমরা একটা জিনিস ভাবো, এর আগের শুক্রবার আমি গেছিলাম দিদি বাড়িতে আর এই শুক্রবার আমি ভিডিও আপলোড করছি, তাহলে ভাবো আমি কতটা লেজি হয়ে গেছি। তো তারপর আমি চিরুনি করে চুলটাকে সেট করে নিচ্ছি। চলো এখন বলেই দিই আমি কেন যাচ্ছি দিদি বাড়িতে। তো দিদি বাড়িতে আছে পুজো, তো তার জন্য আমার যাওয়া। নিমন্ত্রণ কিন্তু সবারই ছিল, কিন্তু কেউ সেভাবে টাইম পাচ্ছে না যাওয়ার জন্য, তাই আমার একাই যেতে হবে। দাঁড়াও তার আগে দেখিয়ে নিই সকালবেলা আমি কি রান্না করলাম। সকালবেলা আমি করেছি এখানে মাছের ঝোল, সেটা হচ্ছে ডাটা আর গুঁড়ো আলু দিয়ে, আর করেছিলাম আলু করলা ভাজা আর একটু মাছের তেল ছিল সেটাকে ভেজে নিয়েছি। তো গাইস দেখো আমি কিন্তু এদিকে ফুল রেডি হয়ে গেছি, তো চলো এখন বের হবো। তার আগে ওনাটা সেট করে নেই। বিশ্বাস করো গাইস আমার যেতে এতটাই লেট হয়ে গেছে, আমি ভেবেছিলাম আমি 12টার মধ্যে ওদের বাড়িতে পৌঁছে যাব, কিন্তু আমার বাড়িতে দেখো 12টা পার হয়ে গেছে। আমি কিন্তু বেরিয়ে পড়েছি, টোটোতে করে যাচ্ছে বাস স্ট্যান্ড অবধি। এখন দেখো আমি বাসে কিন্তু উঠেও পড়েছি আর আমার না বাসের মধ্যে জার্নি করতে কিন্তু খুবই ভালো লাগে, কানের মধ্যে হেডফোন দিয়ে আর জানলার পাশে সিটে বসে যেতে খুবই ভালো লাগে আমার। আর আমার দিদির বাড়ি কিন্তু দিনহাটায়, আমাদের বাড়ির পাশেই। দেখো আমি চলেও এসেছি আর এখানে এসে দেখি ওদের ঠাকুর বাড়িতে আনা হয়ে গেছে। দিদি এখন ঠাকুরকে বরণ করে এখন ঘরে উঠে। ওদের বাড়িতে কিন্তু শিব মনসা পুজো আর লক্ষ্মীনারায়ণ পুজো ছিল। তারপর আর কি আমি চলে এসে ঘরে চলে এসে আমার ড্রেসটাকে চেঞ্জ করে নিই। আর ওই যে দেখো আমার পিসিকে দেখা যাচ্ছে পিছনে, আর এই হচ্ছে আমার দিদির মেয়ে নিধি। ওকে এখন পিসি খিচুড়ি খাওয়াচ্ছে। আর তোমাদেরকে আমি কিন্তু আমার বদ্দির মেয়েকেও দেখাবো, ওরা তখন অব্দি আসেনি, বাড়িটা অনেকটাই দূর, সে আলিপুরের ভিতরে অনেক দূর আরো। আমরা দুজন বসে বসে পুজো দেখছিলাম, তো তখন দিদি ফোন করলো যে ওরা নাকি চলে এসেছে। বাইরে এসে দেখি ওরা চলেও এসেছে। এই তো গাইস আমার বড়দি, দাঁড়াও ওর মেয়ের সঙ্গে তোমাদেরকে পরিচয় করাবো। আর তোমরা ওদের দুই বোনের ভালোবাসাটা শুধু দেখো একবার, কতদিন পর দেখা হলো ওদের। আর এই তো আমার বড়দির মেয়ে, এর নাম হলো তৃষা। আর বড়দির কিন্তু ছেলে আছে বড়, কিন্তু ওর কোনো ভিডিও আমি নিতে পারি। তারপর আমরা অনেকক্ষণ ঘরের মধ্যে গল্প টল্প করি, তারপর বের হয়ে একটু বাইরেটা দেখার জন্য। আমাদের না অনেকদিন পরেই দেখা হলো। আর এরা দুইজন আমার কাছে খুবই স্পেশাল। আমার বিয়ের আগে দিদিরা যদি আসতো আমি ওদের সঙ্গে সারাক্ষণ থাকতাম, কিন্তু এখন বিয়ের পর আর সেটা হয় না। আর এটা আমি জানি এটা সবারই, শুধু আমার একার না। তোমরা চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে না। তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেই। তো খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু অনেক কিছু ছিল, যেমন খিচুড়ি, ঘন্ট, তারপর পনিরের একটা সবজি ছিল, তারপর পায়েস, চাটনি, পাঁপড় ভাজা, অনেক কিছুই ছিল। কিন্তু আমি বুঝলাম না যে আমি ফ্ল্যাশটা অন করে কেন ভিডিওটা করি। তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এখন বড়দিরা যাবে বাড়ি, কারণ ওদের বাড়িটা অনেকটা দূর, তোমাদেরকে তো বললামই, তাই জন্য ওরা তাড়াতাড়ি করে বের হয়ে যাবে। আর বড়দিরা কিন্তু 4 জনই এসেছিল, দিদি, জায়েম্বু আর বড়দির ছেলে মেয়ে, ওরা 4 জন মিলে এসেছিল। ওরা যাওয়ার পর আমার মনটা খুবই খারাপ হয়ে যায়। আমারও আজকে বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু কিছু কারণের জন্য আমি যেতে পারলাম না আজকে। আমি কালকে সকালবেলা যাবো। আর সত্যি কথা বলতে গাইস দিদিরও যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু কি করবে বলো।